রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধূপগুড়িতে এসে বন্যা দুর্গত এলাকায় যাননি। ত্রাণ শিবিরে এসেও বন্যা দুর্গতদের সাথে কথা বলেননি। এই অভিযোগ তুলে অসহায় বানভাসীরা ক্যামেরার সামনে কেঁদে ভাসালেন। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি এলাকায় শুভেন্দুর দেওয়া ত্রাণ ফিরিয়ে দিলেন কয়েকজন বানভাসী। তাদের দাবি ছিল শুভেন্দু অধিকারীর সাথে সমস্যার কথা বলবেন, কিন্তু বগরিবাড়ির হোগলাপাতা বন্যা দুর্গত এলাকায় শুভেন্দু অধিকারী যাননি। ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের সাথে কথা বলবেন এমনটাই আশা করেছিলেন বানভাসীরা, কিন্তু কথা বলতে না পেরে ক্ষোভের চোটে ত্রাণ ফিরিয়ে দিলেন ত্রাণ সামগ্রী। বিজেপির বক্তব্য, তৃণমূলের নেতারা এসব শিখিয়ে দিয়েছে। অপরদিকে তৃণমূলের সাফাই, বন্যা দুর্গত এলাকায় ভাইরাল হতে এসেছেন শুভেন্দু। ত্রাণ নিতে এসে ব্যাপক বিক্ষোভ শুরু করেন বেশ কিছু মানুষজন। ব্যুরো রিপোর্ট, উত্তরের খবর। আমাদের অভিযোগ হচ্ছে কে কি দিচ্ছে সেটা বড় প্রশ্ন না, ঠিক আছে। আমাদের অভিযোগ এখানে আসার পরে আমরা নেতাদেরকে জানাচ্ছিলাম যে আমরা একটু কথা বলবো, তো ওনারা বলছিল ঠিক আছে আস্তে আস্তে দুই একজন করে বলবো। তো আমাদের ওখান থেকে যদি এতগুলো লোক আসে, যদি কোন অঞ্চল কোন জায়গায় আমাদের হোগলাটারি, ঠিক আছে, ওখান থেকে আমাদেরকে নিয়ে আসে। আমাদের যদি ওখান থেকে দুটো লোক কথা বলা দিত, ঠিক আছে, মনের কথাটা বলতে পারতাম, শুধু আমাদের এইটুকুই ক্ষোভ। তাছাড়া আমাদের ওই জন্য কি ত্রাণ ফিরিয়ে দিল, হ্যাঁ ওর জন্য ত্রাণ ফিরিয়ে দিল। এখান থেকে তো বিজেপি বলছে যে আপনারা নাকি তৃণমূল আপনাদেরকে বলেছে, হ্যাঁ তৃণমূল থেকে নাকি আপনাদেরকে শিখিয়ে দিয়েছে। না, হ্যাঁ আমাদের এখানে ওইখানে বিজেপিও আছে, টিএমসি আছে, সিপিএমও আছে। আমরা ওখানে কোনো রাজনৈতিক দল, এর আগে সুকান্ত স্যার ঢুকছিল, ওনার যখন ঢুকছিল আমরা ঠিক আছে ফ্ল্যাট খুলে দিয়েছি, যদি আপনার যাওয়ার ইচ্ছা হয় ফ্ল্যাট খুলেন, তারপরে চলেন। ওখানে আমরা ওখানে সব ধরনের লোকই আছি। নির্মল মন্ডল। কি চাচ্ছেন এখন? আমাদের অভিযোগটা হচ্ছে এখানে যেটা আমাদের লাগলো, আমাদের একটু কথা বলতে চেয়েছিলাম তার সঙ্গে, শুভেন্দুদার সাথে কথা বলতে পারেন না, সেই কারণে আমাদের অভিযোগ শুধু ওইটুকু। কি নাম দাদা? নির্মল মন্ডল। কি নাম? নির্মল মন্ডল। নির্মল মন্ডল। তারপরে তৃণমূলের নেতা হুমকি দেওয়ার পরে ওনারা বাধ্য হচ্ছে এখানে দিতে, ওনারা এই মুহূর্তে ঘর চাচ্ছে। এবার আমাদের পক্ষে তো এই মুহূর্তে ঘর দেওয়া সম্ভব না। ঘর দেওয়ার আমরা অবশ্যই আমরা সরকারের কাছে জানাবো যে তাড়াতাড়ি এদের প্রত্যেকের যেন ক্ষতিপূরণ যেন দেওয়া হয়। কিন্তু সমস্যাটা কি হচ্ছে এখানে, যে এখান থেকে অভিযোগ তৃণমূল থেকে, এটা তৃণমূল থেকে পুরোপুরি এই পরিকল্পনা করে করেছে। ওনারা বলছে, তো ওনারাই বলছে এটা কথা, এখানে ওনারাই বলছে যে ওনাদের নেতা বলতে বলছে। আমার নাম জ্যোতিবিজ্ঞান রায়, আমি যুব মোর্চার জেলা সহসভাপতি। বলে আসছি, আমরা তৃণমূল কংগ্রেস যেদিন থেকে এই ঘটনা এখানে ঘটেছে, আমরা মানুষের সঙ্গে আছি। মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে, মানুষ যাতে বিপদগ্রস্ত হয়েছে তারা, তাদের পাশে থাকা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর ওনারা যেটা আসছে আপনারা দেখতেই পাচ্ছেন, ওরা ছবি ওঠানোর জন্য আসছে। কারণ যেভাবে আসছে একবারে মঞ্চ করে মনে হচ্ছে তারা পুজো মণ্ডপ দেখতে আসছে। হ্যাঁ দাদা, মানুষদের যেই ত্রাণ দিয়েছে ত্রাণগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই মানুষ দেখেছি যে যেভাবে সরকার পাশে আছে, এখানে যারা ছবি ওঠার জন্য আসছে তাদের ত্রাণ নিয়ে আমাদের কি হবে? বিজেপির থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের ষড়যন্ত্র। অসম্ভব, কারণ এখানে যারা ত্রাণে আছে, আমরা এখানে অনেক লোক আছে, অনেক দলীয়ভাবে রং দেখে আমরা কোনো কাজ করি নি। এখানে বিজেপি, সিপিএম, টিএমসি সবাই আছে। আমার কথা হচ্ছে লোক বিপদগ্রস্ত, তার পাশে আমাদের থাকতে হবে।